আমার কিছু লাগবে না। তাহলে তুই আসছিস কেন? রহমত তালুকদারের পাপের ভাগ কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য। আম্মা তো দরজা খুলতেছে না। কি বলছেন আপনারা? তুমি একটু যাও না, গিয়ে দেখো। যাও, জায়গা জমি তো আর কোথাও চলে যাচ্ছে না। রবি, তুই সত্যি কিছু নিবি না? আচ্ছা, ও যদি না নেয় তাহলে আমাকে বাড়াই দাও, আমি কম নিব কেন? ও নেবে না বললেই কি হলো নাকি? ও তো উত্তরাধিকার। কালবেলা কালপুরুষ মৌসলকাল। আমাদের বেলায় তো কিছু দিতে যাচ্ছিল না, এখন ওর বেলায়। তোমাদের যার যা খুশি নাও তো। পুরনো বাড়িটা আর গ্রামের যে জমি আছে ওগুলো রবি আর আমার থাক। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। কিন্তু আমার অবজেকশন এই বাড়িটা বিক্রি করা নিয়ে। আর টাকা লাগলে বাড়ি বিক্রি করবো না? সামনে তোর তো টাকা লাগবে। কিন্তু এই বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই এলাকার জমির দাম সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? কে দেবে এই বাড়ির জন্য আপনাকে 20 কোটি টাকা? 20 কোটি 17 লাখ। আপনারা সাম্রাজ্য নেন, আমাকে সম্রাটকে দিয়ে দেন। এটা কোনো দাবি হলো? যা নিয়ে যা। আরে আপনি দেয়ার কে? নাকি এটারও বায়ার পাইছেন? যার ঘরে তাকে বলতে দেন। ওর কোনো মালিক নাই। ওর পিঠে কেউ উঠতে পারে না। তাই নাকি? এদিকে আয়। ও কার কথা শোনে না। আব্বু বলছে ও পাগল হয়ে গেছে। এইখানে সবাই পাগল। তুই ওর পিঠে উঠবি? আয়। ধর। হ্যাঁ, কি ভয় লাগে? না। রুদ্র, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। না, আইমান তালুকদার পুত্র। ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। চল চল।